হ্যালো স্টুডেন্ট, এডুকেশন উইথ সন্তোষ স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 ইতিহাস বিষয়ের এবিটি এর একটি পেজ সলভ করব। পেজ নম্বর AC4। শুরু করার আগে তোমাদের সবাইকে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। তাহলে প্রত্যেকটা পেজ সলভ করে যখন ইউটিউবে আপলোড করা হবে তোমরা সহজেই সেগুলো এবিটিএতে করে নিতে পারবে। এবিটিএতে এবছর উত্তর করে দেওয়া আছে, তা সত্ত্বেও বলবো একবার মিলিয়ে নেবে। টাইপিং মিস্টেকের জন্য কিছু প্রশ্নের উত্তর একটু ভুলভাল আছে, তো সেগুলো তোমরা একটু সমাধান করে নেবে। তো চলো এবার শুরু করি। এবিটিএ হিস্টোরি AC4 পেজ নম্বর পরপর উত্তরগুলো করে দেব, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, আব্দুর রাজ্জাক ভারতে আগমনকালে বিজয়নগরের রাজা ছিলেন। উত্তর হবে সি, দ্বিতীয় দেবরায়। নেক্সট প্রশ্ন, কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চীনে এসেছিলেন? উত্তর হবে মার্কো পোলো। নেক্সট প্রশ্ন, ইবন বতুতা কোন নদীকে পানচ আপ বলে উল্লেখ করেছেন? উত্তর হবে ডি, সিন্ধুকে। নেক্সট প্রশ্ন, চতুরাশ্রম প্রথার তৃতীয় পর্বটি হল? উত্তর হবে ডি, বানপ্রস্থ। নেক্সট প্রশ্ন, একটি স্তম্ভ মেলানো আছে, স্তম্ভটি আমাদের উত্তর হবে এ, অর্থাৎ সুলতান মাহমুদ আল বিরুনি। দ্বিতীয় দেবরায় আব্দুর রাজ্জাক, মোহাম্মদ বিন তুগলক, ইবন বতুতা, ভেনিস মার্কো পোলো। নেক্সট প্রশ্ন, কালিকটের শাসকরা কি নামে পরিচিত হন? উত্তর হবে সি, জামোরিন। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের আদেশে ভারতের দূত হিসেবে ইবন বতুতা কোন দেশে যাত্রা করেন? উত্তর হবে সি, চীন। নেক্সট প্রশ্ন, রামানন্দের প্রধান শিষ্য ছিলেন? এ, কবির। নেক্সট প্রশ্ন, সত্য মিথ্যা নির্বাচন করো। এখানে প্রশ্নে বলা হয়েছে ভক্তিবাদ বলতে বোঝায় ঈশ্বরের কাছে ভক্তের সম্পূর্ণ আত্মসমর্পণ। 2, দেবদেবীর আরাধনা। 3, ভজন পূজন করা। 4, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এবারে নিচে অপশান দেওয়া আছে, এক্ষেত্রে বলবো এ সঠিক উত্তর হবে, অর্থাৎ 1 আর 4 সঠিক, 2 আর 3 ভুল। নেক্সট প্রশ্ন আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। মুরিদ কথাটির অর্থ হলো? সি, উত্তর হবে শিষ্য। নেক্সট প্রশ্ন, মধ্যযুগীয় ভারতে ধর্মীয় সমন্বয়ের ফলে আবির্ভাব ঘটেছিল? বি, উত্তর হবে সত্যপীরের। নেক্সট প্রশ্ন, তরিফত কথার অর্থ হলো? ডি, মার্ক। নেক্সট প্রশ্নে বিজয়নগর রাজবংশের রাজবংশগুলো দেওয়া আছে, সঠিক ক্রমে সাজাতে হবে। এটার ক্ষেত্রে উত্তর হবে সি, সঙ্গম বংশ, সালুব বংশ, তুলুব বংশ, আরবিড বংশ। নেক্সট প্রশ্ন, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে কি বলে? উত্তর হবে সাম্রাজ্যবাদ, এ। নেক্সট প্রশ্ন, পলাশির যুদ্ধের সময় ইংরেজ বাহিনীতে
সেনানায়ক ছিলেন? উত্তর সি, ওয়েলেসলি। নেক্সট প্রশ্নে বিবৃতি সম্পর্ক দেওয়া আছে। বিবৃতি এ বলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী পিটের নাম অনুসারে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন হয়। বিবৃতি বি বলছে এই পিটের ভারত শাসন আইন অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়। এক্ষেত্রে উত্তর হবে বি, বিবৃতি এ সঠিক কিন্তু বিবৃতি বি ভুল। আচ্ছা, নেক্সট প্রশ্ন 17 দাগে, তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধ কবে শুরু হয়? উত্তর হবে এ, 1919। আচ্ছা, নেক্সট প্রশ্ন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত আফ্রিকা। আচ্ছা, পরের প্রশ্ন, স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ডি, শিবাজি। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। এ উত্তর হবে। আচ্ছা, পরের প্রশ্ন, সিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়? এ, 1895 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুক্তদার নীতি ঘোষণা করেন? এ, জন হে। নেক্সট প্রশ্ন, তালিকটের যুদ্ধ হয়েছিল? সি উত্তর হবে 1565 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন? বি উত্তর হবে হাসান গঙ্গ। তারপরে একটি স্তম্ভ মেলানো আছে, যার অপশান পরের পেজে আছে, সেখানে গিয়ে উত্তরটা করে দিচ্ছি। শুধু উত্তর হবে তোমাদের এই স্তম্ভ মেলানোটা এ উত্তর হবে। নেক্সট প্রশ্ন, বাংলায় শেষ গভর্নর হলেন? সি উত্তর হবে উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইন পাশ হয় 1919 খ্রিস্টাব্দে? সি উত্তর। মন্টেগু চেমসফোর্ড আইন পাশ হয় 1919, সি উত্তর হবে। পরের প্রশ্ন, পাঁচশালা বন্দোবস্ত প্রথম কার্যকর হয়? উত্তর নদিয়া জেলায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয়? এ, রিষড়াতে। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় ICS হলেন? উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। সি উত্তর হবে। পরে 31 নম্বর প্রশ্নটা আমাদের উত্তর হবে এই তথ্যগুলো অনুযায়ী কোন বক্তব্যটিকে বোঝাতে চাইছে সেই উত্তরটা আমাদের করতে হবে। বিকল্প অপশান এখানে দেওয়া আছে। উত্তর হবে সি, মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। পরের প্রশ্ন, মায়ানমারের পূর্ব নাম হলো? উত্তর হবে এ, বার্মা। পরের প্রশ্ন, নিউ ইকোনমিক পলিসি এর প্রবক্তা? উত্তর হবে লেনিন। পরের প্রশ্ন 34, বিজয়নগর সাম্রাজ্যের স্বর্ণমুদ্রা যে নামে পরিচিত? উত্তর হবে এ, প্যাগোডা। পরের প্রশ্ন, দিওয়ান ই আসর গ্রন্থের রচয়িতাকে? উত্তর ডি, মাহমুদ গাওয়ান। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন? উত্তর সি, স্যার এলিজা এমপি। পরের প্রশ্ন, আধুনিক পুলিশ ব্যবস্থার জনক হলেন? লর্ড কর্নওয়ালিস। ডি উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, এর পরের প্রশ্ন 38, চিস্তি সাধকদের ভক্তি সঙ্গীত ছিল?
সি উত্তর হবে সমা। পরের প্রশ্ন, পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। উত্তর হবে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি। লাস্ট প্রশ্ন, রায়তওয়ারি বন্দোবস্তের জনক বলা হয় টমাস মনরোকে। তাহলে এই 40টি প্রশ্নের সঠিক উত্তর করে দেওয়া হলো। তোমরা টেস্ট পেপারে পরপর একটু মিলিয়ে নেবে, প্র্যাকটিস করবে। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে রাখবে। এর পরের পেজগুলো পরপর আপলোড করে দেব, তোমরা চ্যানেলে থাকবে এবং উত্তরগুলো সঠিক করে নেবে। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে, যদি কারোর সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। থ্যাংক ইউ।